কোরআনে কারিমের আলোচনা যেখানে হবে, নাম দেখলেই কিছু মানুষ যাদের ইমানে ভেজাল আছে, মানুষগুলো নামধারী মুসলমান, যদি কাফেররা বাধা দিত আমরা কিছু বলতাম। নামধারী মুসলমান কোরআনের আলোচনা শুনলেই বাধা দেয়, এটা আশ্চর্য লাগে। কোরআনে কারিম থেকে সঠিক কথাগুলো বলতে হবে, এটা সত্য কথা, এটা অনেক জানে। এই যে কিছুক্ষণ আগে যারা টয়লেট শেষ করে এসেছেন, নামাজ পড়ার আগে অনেকে পেশাব পায়খানায় গেছে না, বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই দোয়াটা পড়া লাগে। ওখানে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট যাই হোক, বের হওয়ার সময় ডান পা দিয়ে যখন মানুষ বের হয় তখন বলে গফরানাক, হে আল্লাহ আমি ক্ষমা চাই। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, প্রশংসা সবাই আল্লাহর জন্য। যে কথা বললেন, বের হওয়ার সময় যে কথা বলেছেন, 8-10 মিনিট সময় যা গেল, পুরোটা কোরআন হাদিসের ভাষা অনুযায়ী ইবাদত। পুরোটা কি এটা মানেন তো যে 8-10 মিনিট পুরোটা ইবাদত? এটা মানেন? আপনারা কি একটু বিবেকে নাড়া দেয় না? টয়লেটের মতো একটা নিকৃষ্ট জায়গায় গেলে 8-10 মিনিটে নবীর সুন্নত অনুযায়ী চললে যদি ইবাদত হয়, আমার যে বিশাল জীবন, এই জীবনে তো 8-10 মিনিট না, 8-10 ঘন্টা না, হাজার হাজার ঘন্টা দিয়ে আমার জীবন বানানো। কথা বুঝতেছে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সে আল্লাহ যিনি মানুষের মওত আর হায়াত বানিয়েছেন একটা পরীক্ষা করার জন্য। কি? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভেতরে সবচাইতে ভালো কাজ করে কে আসতে পারে। আল্লাহ কিন্তু বেশি কাজ চেয়েছেন, কোরআনে আমি পাইনি। বেশি বেশি কাজ করো এই কথা নেই, আহসানু আমালা, ভালো কাজ চাই। কি কাজ? আপনি কাজ যেইটাই করেন কাজটা যেন ভালো হয়। আমার কথা বুঝতেছেন? আমরা বহু কাজ করি কিন্তু কাজটা ভালো না। এই যে রাস্তা কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত মনে করেন বিশাল এলাকার 45-46 কিলোমিটার রাস্তা বানাচ্ছে। আল্লাহর এই ভাষা অনুযায়ী আহসানু আমালা যদি করতে পারতাম, অন্তত 50 বছরের যে টার্গেট দিয়ে রাস্তা বানানো হয় এটা টিকে থাকতো। কাজটা যেহেতু ভালো হয় না, এই জন্য 1-1.5 বছর যাওয়ার পরে দেখা যায় রোড আর রোড নেই, ডেলিভারি রোড হয়ে গেছে। আল্লাহ কি বেশি কাজ চেয়েছিলেন না ভালো কাজ? আমরা কাজ যেন ভালো করি, যেটাই করি কাজটা যেন ভালো হয়। এখানে মওতের কথা আগে বলার কারণ তাফসীরে মুফাসসির লিখেছে, পৃথিবীতে মানুষ যেন এটা 100% বিশ্বাস করে যে আমি যাই করি আমার মরা লাগবে। কি করা লাগবে? আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা, আল্লাহ দেয়। আল্লাযী খালাকাল, প্রথম মাউতা দিয়েছে। আমরা এই চিন্তা ভাবনাটা আজকে থেকে ভেতরে যদি ঢোকাতে পারি, জীবনটা সহজ হয়ে যাবে। মানুষ যখন মনে করে যে আমার মরা লাগবে, তার সামনের জীবন সহজ হয়ে যায়। যখন মনে হয় না আমি মরবো না, তার জীবন দুঃসহ এবং দুর্বিষন্দি, খুব বড় কঠিন অবস্থা তার সামনে আসে। আমরা এই পৃথিবীতে বড় বড় যে মানুষগুলোর নাম শুনি, যারা এই দুনিয়াতে এই মাওতা শব্দটা বিশ্বাস করে মানতে পেরেছে, ওদের জীবনটা আল্লাহ সহজ করে দিয়েছে। জেলখানায় 3টা বছর আমি ছিলাম, কারাগারে কুতুবউদ্দিন নামে এক কারারক্ষী এসে পাহারা দেওয়ার সময়, হুজুর আমি প্রায় 22-23 বছর চাকরি করছি, সবচাইতে আশ্চর্য লেগেছে একটা মানুষের মধ্যে, এ লোকটার মাত্র 3 ঘন্টা পরে ফাঁসি হবে। কয় ঘন্টা? মাত্র আর 3 ঘন্টা সময় আছে। আমি বললাম স্যার আপনার সময় নেই, প্রস্তুতি নেই। তখন আমার বলল যে কয়টা পর্যন্ত আমার সময় আছে? বলছে 10টা 1 মিনিটে আপনার ফাঁসি। বলছে কুতুব ভাই এখনো যেহেতু 3 ঘন্টা সময় আছে, তা আমি একটু ঘুমিয়ে নিই। আমি 2 ঘন্টা ঘুমিয়ে গেলাম, তুমি 1 ঘন্টা আগে আমারে ডেকে দিও, আমি এশার নামাজ পড়ি,
এরপরে নফল নামাজ, এরপরে গোসল আছে, এগুলো শেষ করে আমি যাব। এই যে আমার সামনে কোরআন শরীফ, উনি যা যা বলছিল এই মসজিদে বসে ওইটাই বলছে, উনি কাঁদছিল। এ কারারক্ষী আমার বলছে, হুজুর শেষ পর্যন্ত দেখলাম আমার সামনে লোকটা ঘুমিয়ে গেল। ঠিক 2 ঘন্টা পরে ওনারা ডাকলাম, যেহেতু আমার সময় হয়ে যাচ্ছে, 9টায় আমার ডিউটি শেষ। আমি ডাক দিলাম, উনি উঠল। ওঠার পরে গোসল করলো, ওযু করে এসে নামাজ শেষ করে আমারে বলছে, আপনি কফি খাবেন না চা খাবেন? না, আমি কিছু খাবো। উনি নিজে একটা কফি বানিয়ে খেয়ে, খাবার এসেছিল জেলখানায় যেগুলো ফাঁসির আগে দেওয়া হয়, বলছে না ওগুলো আমার লাগবে। শেষ করার পরে এবার 10টা 1 যখন বাজে, জল্লাদ এসে গেল। জেলার সুপার আরো যারা দায়িত্বে আছে, ম্যাজিস্ট্রেট এসেছে, বলছে বাস হবে। বলছে আমি ভাবলাম যে 3 ঘন্টা পরে যে লোকটার ফাঁসি, সেই লোকটা বলছে আমার 2 ঘন্টা আমি ঘুমালাম, তুমি আমার দেখে দিও। ঠিক দেখলাম ঘুমিয়ে গেল। তোর ঘুম আসলো কি করে? আমাকে এত সহজ মনে হচ্ছে এই কথাটা, বাস্তবতায় নিয়ে যান তো। এটা যে কোন পর্যায়ে উঠলে এই কথা বলা যায় যে এইভাবে ঘুম আসে, আপনার ভেতরে আসবে না। এটা আসার জন্য ওই রকম ঈমান দরকার, আর ওই রকম ধৈর্য দরকার। কোরআনে কারিমের ওই দিন তাকে একটা আয়াত শুনিয়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। নিশ্চয় যারা এই কথা বলতে পারে যে আমাদের রব আল্লাহ, আর এর উপরে যারা টিকে থাকতে পারে, বাতাস আসলে যারা নড়ে চড়ে পড়ে যায় না, যারা টিকে থাকতে পারে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত যারা পয়দা করতে পারে, দৃঢ়তা আনতে পারে কথার উপরে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ তাদের বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে। তাতানাজ্জাল এটা মজারে, বর্তমান ভবিষ্যৎ, শুধু ওই সময় না, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে না, থাকবে না? মালা কোন 1 বছর না দিয়ে আল্লাহ বহু বছর দিলে কেন মালাইকা? তার মানে ফেরেশতা নাযিল, এই আয়াত যখন নাযিল হয়েছে ওই সময় থেকে আরম্ভ হয়েছে যারা আল্লাহকে রব বলার পরে ঠিক ছিল তাদের জন্য। এখনো যারা আছে কিয়ামত পর্যন্ত যারা আয়াতের আমল করবে, আল্লাহ ফেরেশতা নাযিল করে সাহায্য করছে, করবে। ফেরেশতারা কি বলবে? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন, চিন্তা করবেন না। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আমরা এসেছি। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা আল্লাহ তোমাদের সাথে করেছে। কি বুঝলেন এই আয়াত দ্বারা? আমি ওনাকে যেটা বুঝিয়েছিলাম, ভাই আমি আয়াতের তাফসীর যতগুলো পড়েছি, মুফাসসিরিন ইকরাম সবাই লিখেছে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা এসে বলে ভয় পাবেন না, চিন্তা করবেন না। কিসের ভয়, কিসের চিন্তা? মানুষের হয়তো ভয় আসতে পারে যে আমি এখনই যদি মারা যায়, বা আমার একটা বিপদ হয়ে যায়, বা আমার যদি এখন ফাঁসি হয়ে যায়, তো আমার সন্তানের কি হবে, আমার স্ত্রীর কি হবে, আমার ব্যবসা বাণিজ্যের কি হবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে যেন তার কানের কাছে মুখ নিয়ে এই কথাটা বলা, যে ফেরেশতারা ওর কানের কাছে মুখ নিয়ে বল যে চিন্তা নেই, যেগুলো নিয়ে চিন্তা করছিলে, যেগুলো নিয়ে তোমার ভয় হচ্ছিল, এগুলোর দায়িত্ব আল্লাহ সব তার হাতে নিয়ে নিয়েছে। আমার মনে হয় 3 বছর 3 মাস 3 ঘন্টা পরে যার ফাঁসি হবে, এই লোকটার কানের কাছে অবশ্যই ফেরেশতারা এসে কিছু না কিছু বলেছিল, তাছাড়া ওর ঘুম আসার কথা। এই 3 বছরের সবচাইতে বেশি টের পেয়েছি জেলখানায় ঘুম আসতে চাই না, অথচ কোনো কাজ কাম, কোনো কাজ নেই। 24 ঘন্টা আমি তো ফাঁসির কন্টেম ছেড়েছিলাম, 24 ঘন্টা তালা লাগানো থাকতো কারারক্ষী সামনে দিয়ে। দুনিয়ার কোনো খোঁজ খবর তো আমার নেওয়া নিষেধ। বলে ভুল নেই, খাওয়া দাওয়া ঠিক আছে, যায় দেয় ওরা। এরপরে কোনো কাজ কাম, ভারী কোনো কাজ নেই, দুর্বল কোনো কাজও নেই, হালকা কাজও নেই। 24 ঘন্টা শুধু বসে থাকা, হয় পড়বেন না ঘুমাবেন। বলেন তো, এরপরও ঘুম আসতে চায় না, কিসের জন্য? টেনশন। বলেন তো, টেনশনে হয়তো আমার স্ত্রীর টেনশন, ছেলে মেয়ের টেনশন, মা বাবা, অথবা আমার যে চাকরি ছিল আকিজ গ্রুপে, বিশাল একটা প্রভাব প্রতিপত্তি ছিল, এই টেনশন নাকি?
কথা বুঝতেছে? এছাড়া আর কোনো টেনশন আমার তো আসার কথা না। তাছাড়া তো আমার মেরে ফেলবে না, কারণ যে রায় দিয়েছে হয়তো রায়ে আমার মামলা যদি রায়ও হয় 4 বছর থেকে 14 বছর জেল হতে পারে, তো তারপর তো আমি বের হব। কিন্তু আমার ঘুম আসে না চিন্তায়, ওই চিন্তাগুলো, ওই টেনশনগুলো। আমার হয়তো ওনার মতো ওই পর্যায়ে ইমানটা পৌঁছায়নি। আমি আল্লাহকে রব বলি, কিন্তু আমি টিকে থাকতে পারি না, আমি টালমাটাল হয়ে যাই মাঝে মাঝে। এই কারণে হয়তো মহান আল্লাহ আমাকে ফেরেশতা নাযিল করে কিসের ভয় কিসের চিন্তা এগুলো বলার মতো সে যোগ্যতা আমার হয়নি, এজন্য আমারে বলেন। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি দ্বিতীয় রাকাতে আয়াতগুলো পড়লাম আজকে। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্থির চিত্তরূপে, সব সময় ব্যস্ত। ইযা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। যখন তাকে কোনো অকল্যাণ স্পর্শ করে তখন সে হায় হতাশ করে, আর যখন ভালো কিছু কল্যাণ তার কাছে যায় তখন এই লোকটা কৃপণ হয়ে যায়। ইল্লাল মুসাল্লি। তবে এই দর্শনীয় গুণগুলো তাদের ভেতরে থাকে না যারা মুসল্লি। যারা কি? আমাদের ভেতরে হতাশা 3 বছরে কাটে না, এই 33 বছর পর্যন্ত এখন হতাশা কাটছে। অথচ আল্লাহ এই গুণগুলো বলার পরে বললেন ইল্লাল মুসাল্লি। মুসল্লিদের ভেতরে পৃথিবীর যত বিপদ আসুক কোনো হতাশা আসবে না। কি আসবে না? এ অস্থির হবে না কোনো সময়, সব সময় শান্ত নির্মল থাকবে। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে কৃপণ হয়ে যাবে না, আরো উদার হবে। এই গুণগুলো আমি এখনো পর্যন্ত অর্জন করতে পারছি না, তার মানে আয়াত দ্বারা বোঝা যায় আমি কাঙ্ক্ষিত মানের মুসল্লি হতে পারিনি। কথা বুঝতেছে? গত কয়েকদিন আগে কয়েকটা সাক্ষাৎকার ধরছে ইন্টারনেটে, আপনারা দেখেছেন, আমি নাম নিলাম না। ওনার সাথে আমি 4 দিন ছিলাম, ছেলে এক ঘরের ভেতরে। এরপর ওনার অন্য ছেলে দিয়ে দেয়। বের হওয়ার পর একটা সাক্ষাৎকার দিয়েছে যে আমারে যখন গ্রেপ্তার করবে রাত 1:30, রাত 9:30 থেকে আমি জানলাম যে আমার ধরবে। দারোয়ান যে ছিল সেও আমাকে বলেছে স্যার মনে হয় আপনাকে ধরবে। তা আপনি যে প্রায় 3.5-4 ঘন্টা সময় পেলেন, আপনি তো পালালেন না, বা আপনি লুকিয়ে থাকতে পারতেন, আপনি সরে যেতে পারতেন।